হ্যালো বন্ধুরা, কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন। আমিও ভীষণ ভালো আছি। ভালো থাকাটাই আমার কাজ। হঠাৎ করে আমাদের মিনি বড়ি একটু অসুস্থ ছিল, তো সেই কারণে ওকে নিয়ে যাচ্ছিলাম ডক্টর সাজিদস পেট ক্লিনিক, ভদ্রার মোড়ে। সেই দিন তারিখটা ছিল 16ই ডিসেম্বর 2024। সেই দিন আমি মিনিকে নিয়ে যেখানে যাচ্ছিলাম, যাবার আগে আমি আরও একটা জায়গায় গিয়েছিলাম। সেখানে আমার একটু কাজ ছিল, সেই কাজটাও শেষ করি। তারপরে মিনিকে এবং নূরকে নিয়ে আমি চলে যাই ভদ্রার মোড়। মিনি ছিল ঝুড়ির ওপরে, নূর ছিল ঝুড়ির ভেতরে। নূর আসলে বাইরে বের হতে চায় না, মেডিকেলে তো আরোই যেতে চায় না। তো নূর ঝুড়িতে যখন ওকে আমি ঢোকাবো বা ঝুড়ির মধ্যে নিব, তার আগে ও পালিয়ে যাওয়ার চেষ্টা করে। অনেক কষ্ট করে নূরকে ঝুড়িতে নেওয়া হয়। আর মিনিকে সেদিন আমি ঝুড়ির ওপরেই নিচ্ছিলাম যে ও বাইরের পরিবেশটা একটু দেখুক, বাইরের আবহাওয়াটা একটু ভালোভাবে সে নিক। মিনি কিন্তু অনেক কিউট করে তাকায়। আপনি দেখলে ওর তাকানোর প্রেমে পড়ে যাবেন, এত কিউট করে তাকায়। আমি আবার ও ভয় পাচ্ছিল, এই জন্য ওকে আর একটু কাছে নিয়ে ধরি, ও যাতে একটু ভয় কম পায়। ও মাঝে মাঝে লাফ দেওয়ার চেষ্টা করছিল এবং আমাকে মাঝে মাঝেই বলছিল ওর ভয় লাগছে, এরকমভাবে ও বোঝাচ্ছিল। তা আমি ওকে কাছাকাছি ধরে রাখি যাতে ও ভয়টা না পায়, এবং ও খুবই খুবই কেয়ারিং ছিল। আর আমাদের রাজশাহীর রাস্তাঘাট তো ভীষণ সুন্দর, এবং সেই দিন রিকশায় যাওয়ার সময় বাতাসও হচ্ছিল। এবং আমি ভাবছিলাম যে আমার আজকের দিনটা আশা করছি অনেক ভালো কাটবে। সেই দিনটা ছুটির দিন ছিল, বলেই তো ফেললাম 16ই ডিসেম্বর। ছুটির দিনে আমি ভাবছিলাম যে আমার আজকের এই দিনটা ব্যস্ততার মাঝে কাটুক, এবং এই দিনটা আমি যেন নষ্ট না হয় আমার কাছে। আমি তো সবেমাত্র ভদ্রার মোড় চলে আসি। ভদ্রার মোড় আসার পর আপনাদেরকে আগে একটু মনে করিয়ে দিই, ডক্টর সাজিদ পেট ক্লিনিক অনেকেই চেনে না হয়তো। এটা একদম ভদ্রার মোড়, সুমন হোটেলের একদম পাশে এবং অতিথি হোটেলের অপোজিটে। আর দেখতে তো পাচ্ছেন স্পেসটা বা প্লেসটা কোথায়। আমি ক্লিনিকে চলে আসি এবং মিনিকে আদর করতে থাকি। মিনি ওপরেই থাকে ঝুড়ির, নূর ভেতরে থাকে। এটা হচ্ছে ক্লিনিকে মোটামুটি সব কিছুই আছে। এবং আমি একটু পরে মিনিকে ভেতরে রেখে দিই, কারণ মিনি মাঝে মাঝে লাফ দিয়ে চলে যাচ্ছিলো এবং মিনি আমাকে একটু বিরক্ত করছিল সেই দিন। ও যে কোথায় যেতে যাচ্ছে আমি সেটা নিজেও জানি না। তো এই যে মিনিকে নিয়ে আমি দেখাতে চাইলাম। তানভীর আরেকটা বেড়ালের হচ্ছে হেয়ার কাট করছে, মানে বডির যে লোমগুলো থাকে সেগুলো তানভীর হচ্ছে ট্রিম করে দিচ্ছিল। এখানে বেড়ালের বা হচ্ছে আপনার পোষা প্রাণীর যাবতীয় সকল চিকিৎসা দেওয়া হয়। এখানে সব ধরনের খাবারও পাওয়া যায়। তো এটা আপনাদের জন্য হেল্পফুল হবে বলে আমি এই ভিডিওটা করছি। আমার কাছে এটা একটা বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান, সব কিছুই পাওয়া যায়। এবং একটু পরে আমি মিনিকে আর নূরকে চেক করি যে আসলে ওরা করছে কি। তো ওরা দুজন খুবই ফ্রেন্ডলি, অল্প সময়ে ওদের মধ্যে খুব ভালো একটা বন্ধুত্ব হয়ে গিয়েছিল। নূর খুবই আদর করছে ওকে এবং আদর করে। তো আমি ভাবলাম ওরা আবার বাইরে পালিয়ে গেলে তো সমস্যা হবে। ক্লিনিকটা যদিও ক্যাট প্রুফ, তারপরে আমি ওদেরকে আবার ঢেকে দিলাম। কিছুক্ষণ পরে মিনি আমার ঘাড়ে উঠে এসে বসলো। মিনি মনে হয় বিরক্ত হচ্ছিল, বোরিং হচ্ছিল। তো ওকে আমি আবার ওর কানে কানে চুপচাপ গল্প বলি যে আজ এখানে আমরা তোমার ট্রিটমেন্ট করার পর তুমি সুস্থ হয়ে যাবা, তারপরে আমরা আবার ঘুরতে যাব। মিনিকে অনেক গল্প বলছিলাম এরকম, তো মিনি আবার চুপচাপ শুনছিল। এই গল্প বলতে বলতে আমরা অপেক্ষা করছিলাম, ডক্টর আসলো, তারপর ট্রিটমেন্ট শুরু করলো। ডক্টর সাজিদ ভাইয়া মানুষ হিসেবে খুব ভালো। উনি সবাইকে একই রকমভাবে ট্রিটমেন্ট দেয়, কাউকে বেশি কাউকে কম এমনটা না। এই ক্লিনিকের এই জিনিসটা সবচাইতে বেশি ভালো, সবাই সেম এবং সিরিয়ালটা মেনটেন করে, সেটা মানে যেই মানুষই হোক না কেন। তো উনি পুরোপুরি ভালোভাবে মিনিকে চেক আপ করলো এবং ওর সমস্যা কি করলে ওর ভালোভাবে ইমপ্রুভ হবে সেগুলো বলল। আমি এগুলো শুনলাম এবং তারপরে ওকে নিয়ে চলে আসি। আপনারা অনেকেই হয়তো পুরো ভিডিওটা দেখেছেন। অনেকে ভাবতে পারে বা মানে মনে মনে ভাবতে পারে ভিডিওটা এতদিন পরে কেন আপলোড দেওয়া হলো। মিনি গত মার্চের 16 তারিখে মারা যায়। ওর হয়েছিল এফআইবি ভাইরাস। এফআইবি, এটার যতটুকু আমি ইনফরমেশন জানি, এটার যে ভ্যাকসিন এটা এখনো আসেনি, এরকম কিছু একটা। এটার ট্রিটমেন্ট প্রপার ভালোভাবে আসলে হয়ে ওঠে না, খুব কম, মানে বাঁচে কম, রেয়ার। তেমনি অন্যদিকে বিড়ালের যে ফ্লু ভাইরাসটা হয় সেটাও একটা মানে বড় ভাইরাস। তো ওর ফ্লু ভ্যাকসিন দেওয়ার আগে হচ্ছে ওকে পুরোপুরি সুস্থ হওয়া উচিত ছিল। মানে ও লাস্ট টাইম কি হয়েছিল, ওর মানে ঠিকভাবে চলাফেরা করতে পারছিল না, অনেকটা প্যারালাইজ হয়ে যাওয়ার মতো পা হয়ে গেছিল। তো পেছনে দুই পা অনেক কষ্ট করে হাঁটাহাঁটি করতো।
তো ফ্লু ভ্যাকসিনটাও ঠিকভাবে মানে দেওয়ার আগেই সুস্থ হওয়া উচিত ছিল, সেই জন্য ফ্লু ভ্যাকসিনটা দেওয়া ছিল না। তো ফ্লুর কারণে সে মারা যায়নি, সে এফআইভি ভাইরাসের জন্য মারা গেছে। আমি আসলে অনেক চেষ্টা করেছি, কিন্তু মানে কোনো কিছুই হওয়ার মতো ছিল না। এই যে এত মানে লম্বা একটা সময় ও আমার সাথে কাটিয়েছে, ও খুবই কিউট, মানে আমার সাথে সবসময় ভালোভাবে মিশে যেত। ও যখন প্রথম হচ্ছে আমার বাসায় আসে, তখন হচ্ছে কি হয়েছিল, ও তো অনেক ছোট ছিল। ও এখানে ওখানে মানে হুটহাট করে ঢুকে যেত। তো ওকে হচ্ছে অনেক শীতও ছিল সেই সময়। তো সেই শীতে ওকে আমি কখনো মানে আমার হুডির পেছনের টুপির মধ্যে রাখতাম, ও চুপচাপ বসে থাকতো, ওকে নিয়ে আমি ঘুরে বেড়াতাম বাসায়। আবার কখনো ওই হুডির মানে পেটের কাছে যে পকেট, ওর মধ্যে রেখে দিতাম, ও চুপচাপ থেকে যেত এবং রাতের বেলা আমার বুকের উপর ঘুমিয়ে যেত। এবং নূরও ওকে অনেক ভালোবাসতো। নূর যে ওকে কি আদরটা করতো, নূর তো খুব খুশি একজন খেলার মানে সাথী পাওয়ার পর। তো মিনি যখন মারা যায় তখন নূর ওকে অনেক খুঁজাখুঁজি করেছে, মিস করেছে। আসলে ভালো, আপনি যাকে বাসবেন সে আপনাকে ছেড়ে চলে যাবে, এই কথাটা সবাই বলে। আমি এগুলো বিশ্বাস করি না আসলে, আমি মনে করি এটা কপালে ছিল তাই এরকম হয়েছে। কিন্তু কিছু জিনিস বা যে কোনো জিনিস আমাদের চারপাশে কিছুক্ষণ থাকলে বা আমরা কোথাও একটু ঘোরাঘুরি করলে সেটার উপর একটা মায়া বসে যায় বা আমরা অভ্যস্ত হয়ে যাই জিনিসটার প্রতি। তো আজকে যতটা খারাপ লাগছে, মানে ভিডিওটা রেকর্ড করার সময় ওকে আমার যতটুকু মনে পড়ছে, ও যখন মারা যায় সেই সময়টা কিন্তু আমার অতটা খারাপ লাগেনি। কেন লাগেনি আমি আসলে নিজেই শকড। ও হয়তো বা মানে ওটা বিশ্বাস হচ্ছিল না যে মারা গেছে নাকি বা এই সেই। আস্তে আস্তে ও নিঃশ্বাস মানে এইভাবে হলে শ্বাস প্রশ্বাসের সমস্যা হয়। তো শ্বাস প্রশ্বাসের সমস্যা হওয়ার সময় আস্তে আস্তে থেমে গেল এবং সে চোখ দুটো খোলা তাকিয়ে আছে। তারপর আমি অনেকক্ষণ ওয়েট করলাম, পাশে শুয়ে আছে বিছানায়। অনেকক্ষণ ওয়েট করলাম, দেখলাম নড়াচড়া করে না। এই তো। তো যাই হোক, আসলে এটা কপালে ছিল, কারণ আমি আমার মতো চেষ্টা করেছি এবং আর ডক্টর সাজিদ ভাইয়াও চেষ্টা করেছে। ওনারও কোনো দোষ নেই, কিন্তু আসলে কপালে ছিল এফআইবি। এটা এটার প্রপার হচ্ছে ট্রিটমেন্ট হতে পারলে ভালো হতো, আসলে সেটা সম্ভব হয়েছিল না। এই তো। তো সবাই ভালো থাকবেন, আর ভালো থাকাটাই হোক আপনার কাজ। আল্লাহ হাফেজ।